আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা। আমার নবীর চেহারা নূরানি চেহারা। আল্লাহ কোরআনে নিজেই নবীকে নূর বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। এবং নবীর চেহারা এত বেশি আলোকিত ছিল, নবীর চেহারার সৌন্দর্য, নবীর চেহারার মাধুর্যের বর্ণনা দিতে গিয়ে পৃথিবীর বড় বড় কবি সাহিত্যিকরা তাদের শব্দ বিনিময় করেছেন, বাক্য বিনিময় করেছেন। বড় বড় ইসলামিক স্কলাররা, মনীষীরা নবীর শানমান গেয়ে নবীর চেহারার সৌন্দর্য, নবীর চেহারার যে আলো, সে আলোর বর্ণনা দিতে গিয়ে বড় বড় কিতাব পর্যন্ত লিখে ফেলেছেন। নবীর চেহারা এতই মাধুর্যময়। আজকে সেই মাধুর্যময় চেহারা নিয়ে আমরা আলোচনা করব, এবং আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শেখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মাহমুদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, খুব মিষ্টি একটা বিষয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারার বর্ণনা। প্রথমে আমি আপনার কাছে জানতে চাই, একেবারে এক বাক্যে যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে, আমার নবীর নূরানি চেহারা আসলে দেখতে কেমন ছিল? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি চেহারা মুবারক, জি, এটাকে বলা হয় চেহারায়ে আনোয়ার। আনোয়ার। চেহারায়ে আনোয়ার মানে সবচেয়ে আলোকিত, সবচেয়ে নূরানি চেহারা। জি। এবং এই চেহারা কেমন ছিল, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বর্ণনা এক শব্দে দিয়ে দিয়েছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। ওয়াদ্দুহা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার যেই সর্বোচ্চ মানের উজ্জ্বলতা, জি, সে কথাই বলেছেন। দোহা মানে হলো দ্বীপ্রহর। জি, দ্বীপ্রহরের আলোর মধ্যে যেমন কোনো খুঁত থাকে না, জি, একেবারে নিরেট আলোই আলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারক সেরকম আলোকিত। সাহাবায়ে কেরামের কমন একটা মন্তব্য আছে, লাম আরা মিসলাহু কাত্তু, জি, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে না আগে দেখা গেছে, না পরে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই মন্তব্যটা সাহাবায়ে কেরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে দেখেছেন, এটা একটা কমন মন্তব্য। আমি ভূমিকা স্বরূপ আলোচনা হাদিসের আলোকেই হবে, জি, ভূমিকা স্বরূপ দুইটা বিষয় কোট করতে চাই। একটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আবু নুআইম আল ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি, জি, তিনি লিখেছেন যে, ও উতিয়া ইউসুফু মিনাল হুসনি মা ফাকা বিহিল আম্বিয়া ওয়াল মুরসালিন বাল ওয়াল খালক আজমাইন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন সৌন্দর্য দেওয়া হয়েছে যে সৌন্দর্যের মাধ্যমে তিনি সকল নবী এবং রসুলদের উপরে সৌন্দর্যের দিক থেকে তিনি সবার উপরে ছিলেন। জি, বরং নবী রসুল নয়, বরং সকল সৃষ্টি জগৎ থেকে জি, ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের দিক থেকে সবার উপরে ছিলেন। তো ওয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া মিনাল জামাল মা লাম ইউতা আহাদুন ওয়া লাম ইউতা ইউসুফ ইল্লা শাতরাল হুসনি ওয়া উতিয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআহু। আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সৌন্দর্য দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এতদ সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালামকে সমুদয় সৌন্দর্য দেওয়া হয়েছে অর্ধেক,
জি এই অর্ধেক পাইয়া তিনি সকল সৃষ্টি জগতের উপরে সৌন্দর্যের দিক থেকে উপরে, এই অর্ধেক পেয়ে। জি আর আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ধেক না, পুরো সৌন্দর্য দান করা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো খাসাইসে কুবরার মধ্যে ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি জি এই বক্তব্যটা এনেছেন। ভূমিকা স্বরূপ আলা হযরতের একটা কালাম, তিনি বলেছেন ও কামাল হুসনে হুজুর হে कि সুবহানাল্লাহ गुमान नुक्स जहानी ही यही फूल खार से दूर है यही शम्मा है के धुआं नहीं। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আলা হজরত নবীজির শান গেয়েছেন। শান তো অনেকেই বলেছেন, জি কিন্তু আলা হজরতের মতো করে কতজনে বলতে পারে? মানে একেবারেই লেশহীন, এত কনক্রিট কালাম জি আলা হজরতের, প্রতিটা নাতেই। নবীময়। রাইট। জি वो कमाल हुस्न हुजूर है, তিনি তো সৌন্দর্যের পরিপূর্ণ সৌন্দর্য। জি কে গুমানি নুকসে জাহানি, যেখানে কোনো অপূর্ণতা তো নাই, অপূর্ণতার কোনো ধারণাই করা যায় না। একেবারে মানে ইসমতে আম্বিয়ার যে কনসেপ্ট, পুরো এই গুমানে নুকসে জাহানি একটা লাইনের মধ্যে ক্লিয়ার করে সব দিচ্ছেন। তিনি এ কথাটা বলে যে বাস্তবতাও নাই, বিশ্বাসও করা যাবে না, এমনকি সেখানে যে কোনো দাগ আছে, অপূর্ণতা আছে, সৌন্দর্যের ক্ষেত্রে অভাব আছে, এটা গুমান ধারণাও করা যাবে না। সুবহানাল্লাহ। কীরকম? यही फूल है यही फूल खार से दूर है, এটা শুধু ফুল, এখানে কাটা নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ ফুলের নাম হলো গোলাপ, জি নিশ্চয়। কিন্তু শরীরে কাটা আছে, রাইট, গাছে কাটা আছে। গাছে কাটা আছে। তো আলা হযরত কি বললেন? ফুল আছে কিন্তু কাটা নাই, এরকম ফুল, কাটাবিহীন ফুল। यही शम्मा है के धुआं नहीं, আগুন জ্বালাইলে সেখানে আগুনের যেই পোরতাও, আগুনের যে রশ্মি, এটার মধ্যে কিছু ধোঁয়া থাকে এবং ধোঁয়াটা কালো হয়। তো আলা হযরত নবীর ব্যাপারে বলছেন এখানে শুধু আলোই আছে, কোনো ধোঁয়া নেই। জি ধোঁয়াবিহীন আলো, চেরাগ। এটা মূলত কাঁটাবিহীন গোলাপ বলেছেন আপনি। এটা মূলত একটা উদাহরণ, একটা নমুনা। বাংলা কবিতা সাহিত্য আমরা এটা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বয়ান করতে গিয়ে বলেছেন কবি যে আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। তো কত সুন্দর আলোচনা। আসলে এই আলোচনা আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু যেটা নিয়ে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, খুব সুন্দর চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার বর্ণনা। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চেহারার সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চরিত্রের সৌন্দর্য, এটা নিয়ে বিশ্ববিখ্যাত শায়ের কবি আলা হযরত রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি পেশ করছিলেন। জি, শুধু আলা হযরত নয়, শুধু আলা হযরত বললে একটু অবিচার করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পাকের সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর যত কবি সাহিত্যিক আছে অধিকাংশই সেই সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। এবং শুধু মুসলিম কবি সাহিত্যিক নয়, অমুসলিম কবি সাহিত্যিকদের মধ্যেও দেশ বিদেশের প্রতি জায়গায়, প্রতি যুগে, সব জায়গায় নবীজির চেহারায় পাকের বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় এখানে বলা দরকার, পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেই ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত মানে প্রশংসা, স্তুতি, গান, গজল লেখা হয় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক ভাষায় লেখা হয়েছে, গাওয়া হয়েছে এবং নিরন্তর গাওয়া চলছে। এটা মূলত ওয়ারাফা'না লাকা যিকরাক,
জি। এটার প্রতিফলন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার টোটাল সৌন্দর্য তো নয়, নবীজির যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যের বর্ণনা দেওয়া, এটার যোগ্যতা আমাদের নাই, আমরা সে নিশ্চয়ই। বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আজকে রসুল করিম ইসলামের চেহারায় আনোয়ারের যে বর্ণনা, আমি যদি শুধু সাহাবাই কেরামের মন্তব্যগুলো যদি এই সংক্রান্ত নবীজির নুরানি চেহারা নিয়ে যে মন্তব্যগুলো আছে, এই রকম অনেকগুলো প্রোগ্রাম লাগবে। নবীজির এই সৌন্দর্য অনিশেষ, যেটা আবু নুআইম আল ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি যে বক্তব্যটা, নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে অবচেতন অবস্থায়। সৌন্দর্যটা এত বেশি ছিল নবী ইউসুফ আলাইহিস সালামের, যে তারা নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা অচেতন হয়ে গিয়েছে, অথচ তারা দেখছিল, বেহুশ হয় নাই, জি। চেতনের মধ্যে ছিল, কিন্তু এমন অসাড় হয়ে গিয়েছিল যে তারা লেবু কেটেছে, লেবুর পরে হাতও কেটেছে, এবং এটা ছিল অর্ধেক সৌন্দর্য। জি। আর আমাদের পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে পুরো সৌন্দর্য। জি। সে কারণে কোনো একজন কবি বলেছেন, হুসনে ইউসুফ ফিকাটি মিসর মে আঙ্গস্ত জানা সর কাটাতে হ্যাঁ তেরে নাম হায় পে হায়, মর্দানে ক্যা বাত আরব। হ্যায়। কত সুন্দর যে কথা। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে হাত কেটেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্যে আরবের বীর পুরুষেরা হাত কাটে না, গর্দান উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবায়ে কেরামের মধ্যে কবি হিসেবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। জি। নবীর সাহাবীদের মধ্যে আরও অনেকেই কবিতা পাঠ করতেন, এবং ওনারা প্রায় সকলেই স্বভাব কবি ছিলেন, ইনস্ট্যান্ট কবিতা বলতে পারতেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধি পেয়েছেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন যে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোনো চোখ কাউকে দেখেনি, কোনো চোখের দৃষ্টিতে আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আসেনি, সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো চোখ। আর পৃথিবীর কোনো নারী আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। একেবারেই ওই যে বললাম কনক্রিট কথা, এগুলোর মধ্যে কোনো ব্যাখ্যার আর প্রয়োজন নেই। স্পষ্ট করে যে সবার চেয়ে সুন্দর, কবি নজরুল কি বলেছেন, নিখিলের চির সুন্দর সৃষ্টি মুহাম্মদ রসুল, আমার মুহাম্মদ রসুল, কুল মখলুকাতের গোল বাগে একটি ফোঁটা ফুল। সকল সৃষ্টির মধ্যে চির সুন্দর, সবচেয়ে সুন্দর পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা সৃষ্টি জগৎকে যদি একটা ফুলের বাগান কল্পনা করা হয়, সেই ফুলের বাগানের মধ্যে একটাই ফুল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি। ফুল আরও আছে, কিন্তু এই ফুলের সামনে অন্যগুলো উল্লেখযোগ্যই না, উল্লেখযোগ্যই না। এই ফুল এত সুন্দর, অন্য ফুল থাকলেও বলা হচ্ছে যে একটাই ফুল, বাকিগুলোর আর কোনো মূল্য নেই। আমরা সাহাবায়ে কেরামের কয়েকটা মন্তব্য এখানে একটু কোট করতে চাই। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, জি। বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু গঠন সবচেয়ে সুন্দর ছিল। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে আবু করসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার আম্মাজান এবং
ওনার খালা, দুজনই বর্ণনা করছেন, মা রাআইনা মিসলা হাজার রজুলে আহসানা ওয়াজহান, আমরা ইনার মতো, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারার কাউকে আমরা কখনো দেখিনি। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বলছেন, আহসানান নাসে ওয়াজহান ওয়া আনওয়ারাহুম লাউনান লাম ইয়াসিফু ওয়াসিফুন কত্তুন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর চেহারার, সবচেয়ে নূরানি চেহারার, আলোকিত চেহারার। এবং নবীজির এই সৌন্দর্যের বর্ণনা কারো পক্ষে কখনোই দেওয়া সম্ভব হয়নি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এটা আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাইহি জুরকানি শরীফের মধ্যে এনেছেন এই বর্ণনাটা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাররা ইস্তিনারা ওয়াজহুহু হাত্তা কান্নাহু কিতআতুম মিনাল কমর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, খুশি হতেন, তখন নবীজির চেহারা একেবারেই চাঁদের মতো সুন্দর হয়ে যেত, মনে হতো যে এটা চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। মোহতারাম, সাহাবা ইকরামের এই যে কলগুলো, কত সুন্দর কথা। এই সুন্দর কথাগুলো আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায় আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারার বর্ণনা শুনছিলাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা আলোকিত ছিলেন। ওনার চেহারা মোবারক, উনি যখন হাসতেন, আনন্দিত হতেন, চেহারা মোবারকটা এমন লাগতো দেখতে যেন একটা চাঁদের টুকরো। এত সুন্দর এক ফালি চাঁদ যেন পৃথিবীর বুকে নেমে এসছে। সেই রাসূলের সৌন্দর্য নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আবারও আমরা আমাদের মুহতারামের কাছে চলে যাচ্ছি। মুহতারাম, সাহাবা ইকরামের যে কওলগুলো, কত সুন্দর কথা আসলে। হাসান বিন সাবিত বলেছেন, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর কেউ কখনো দেখেনি, এমন সুন্দর চেহারা কোনো মা কখনো জন্ম দেয়নি। আর কোন কোন সাহাবী বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, বলছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর কোনো কিছুই দেখিনি। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেহারায় আনোয়ারের মধ্যে সূর্যের আলো বিকিরণ হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই। আসলে সাহাবা ইকরাম নবীর এত বেশি সৌন্দর্য দেখেছেন, ওনারা নিজেও কনফিউজড হয়ে গেছেন যে এটাকে আমি চাঁদের সাথে তুলনা দেব নাকি সূর্যের সাথে। কেউ বলছেন চাঁদ, কেউ বলছেন সূর্য। না, তুলনা দেওয়া উদ্দেশ্য না। জি, উদ্দেশ্য হলো সৌন্দর্যের বর্ণনাটা কিভাবে দেবেন, উপমা দেওয়া আর কি। সৌন্দর্যের বর্ণনাটা দিতে রাসূলের কোনো তুলনা নেই। তো এখন সৌন্দর্য কিভাবে বর্ণনা করবে? সৌন্দর্য বর্ণনা করতে তো কিছু একটা বলতে হবে। জি, নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়ার জন্য চাঁদ এবং সূর্যের কথা এসছে, ফুলের কথা এসছে। তো মূলত একটাও নবীজির সৌন্দর্যের কাছাকাছি নেই। জি না, নিশ্চয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। এই যে উপমার কথা আসছে, আমার একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে। জি, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। সুবহানাল্লাহ। আমার সূর্যটা আকাশের সূর্য থেকে অনেক উত্তম। নিশ্চয়, একেবারে ক্লিয়ার। অর্থাৎ নবীর সৌন্দর্যের তুলনা সূর্যকে দিয়েও হয় না। আমি কি দিয়ে বর্ণনা দেব? কিছু একটা দিয়ে তো বুঝাতে হবে। সে বুঝাবার জন্য কখনো চাঁদের কথা এসছে, কখনো সূর্যের কথা এসছে,
কখনো পৃষ্ঠার কথা এসছে, মুসহাফের জি। কথা আসছে, তো কোনোটাই কখনো তলোয়ারের কথা আসছে। একজন হজরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সামনে জিজ্ঞেস করলেন যে নবীজির চেহারা কি তলোয়ারের মতো চিকচিক করে, এত সুন্দর? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থামিয়ে দিলেন, বললেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমর, তলোয়ার না, মানে চাঁদ সূর্য থেকে আরো সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থামিয়ে দিলেন। অর্থাৎ নবীজির সৌন্দর্যে কীরকম অভিভূত ছিলেন সাহাবায়ে কেরাম, এক একজন এক একভাবে বর্ণনা করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খাদেম ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউনে কাআন্না আরাকাহু আল-লু'লু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রঙের মধ্যে, কালারের সবার চেয়ে মানে ফুলময়, দেখলে মনে হয় মুক্ত, মানে মতি বা মুক্তা জি। সেখানে প্রস্ফুটিত রং। জলছল করছে। জি। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা, যেটা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসাইসে কুবরার মধ্যে এনেছেন, ইমাম ইবনে আসাকির ওনার বর্ণনা এনেছেন, জগৎ বিখ্যাত দুজন মুহাদ্দিস। জি। তিনি বলছেন, কুনতু খিতু ফাসাকাতু মিন্নিল ইবরা, আমি সেলাই করছিলাম, সেলাই করতে গিয়ে আমার হাত থেকে অন্ধকারের মধ্যে সুইটা পড়ে গিয়েছিল, সুই। ফাতালাবতুহা ফালাম আকদির আলাইহা, আমি এটাকে খুঁজতে লাগলাম কিন্তু জি। অন্ধকারে আর খুঁজে পাইনি। ঠিক ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেই মুহূর্তে ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। তো ফাতাবায়্যানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের নূরানি চেহারার আলোতে তখন আমার সামনে ওই সুইটা জি। উদ্ভাসিত হয়ে গেল অন্ধকারের মধ্যে। অন্ধকারের জি। মধ্যে। নবীজি যে নূর ছিলেন, জি, তার একটা প্রমাণ। তার একটা প্রমাণ। তো ফাখতারতুহু, আমি সেটাকে মানে খুঁজে পেয়েছি। এটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। এই যে নূরানি চেহারা, নূরময় চেহারা, এবং সহিহ বুখারীর আরেকটি হাদিস আছে যেখানে নবীজির মানে জীবনের শেষের দিকে অসুস্থতার সময় জি। নবীজি নামাজে আসতে পারেননি। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করছেন। তো এশার নামাজ ছিল, নবীজি হুজরা শরীফের পর্দা এভাবে সরাইলেন, খুব কষ্টে এসে দরজায় দাঁড়ালেন। তখন নবীজির চেহারার যে আলো, এটাতে মসজিদ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। এই যে নবীজির নূরানি চেহারার বর্ণনা সাহাবায়ে কেরাম দিয়েছেন, এটা মানে নবীজির চেহারার সৌন্দর্যে যে সাহাবায়ে কেরাম মানে বিমোহিত ছিলেন, বিমুগ্ধ ছিলেন। এবং হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আছে যে সূর্য নয়, সকালে উদিত হওয়ার যে সূর্যটা খুবই স্নিগ্ধ আলো দেয় এবং সূর্যের দিকে তাকাতে কোনো অসুবিধা হয় না। গ্রীষ্মকালের দ্বিপ্রহরের সূর্যটা এটা ঝাঁঝালো আলো দেয়, কিন্তু সকালের যে সূর্যটা উদিত হয় এটা কিন্তু মানে আলোকিত থাকে, জি। দেখতে কোনো অসুবিধা হয় না। দ্বিপ্রহরের সূর্য থেকে সকালের যে সূর্যটা, এটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি থাকে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনার মধ্যে আছে যে লাউ রাআইতাহু ওয়া রাআইতাশ শামসা তালিয়া, তুমি যদি নবীকে দেখো তাহলে তোমার কাছে মনে হবে সকালের উদিত হওয়া সূর্যের মতো স্নিগ্ধ আলো ছড়ায়। চমৎকার কথা মুহতারাম। সাহাবা ইকরাম এবং আরও অনেকের কথা এরকম আছে, বিশেষ করে সুফিয়া ইকরামের কিছু কথা আছে, সবগুলো আপনার কাছ থেকে আমরা শুনবো। এ পর্যায়ে আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারার বর্ণনা, এটাই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু। বিরতির আগে খুব চমৎকার দলিল ভিত্তিক সাহাবা ইকরামের কথাগুলো, বাক্যগুলো, সাহাবা ইকরামের বক্তব্যগুলো কোট করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, সাহাবা ইকরামের কলগুলো তো আমরা জানলাম। সাহাবা ইকরাম নানান উপমা দিয়ে রাসূলের সৌন্দর্যের কথা তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। তো তাদের পরবর্তী যুগ, তাবেঈর যুগ বা মাশায়েখে হাজরাত যারা ছিলেন, তাদের যে বক্তব্যগুলো সেগুলো যদি বলতেন। এখানে আমি আরও 3টা বক্তব্য কোট করব, জি, যেগুলো সাহাবী পরবর্তী আমাদের বুজুর্গানে দিন যারা, জি, আগে বলেছি এই বিষয়ে এত বেশি বর্ণনা আছে, মানে শেষ করার মতো না। জি, তো আরও যে 2টি বর্ণনা, দুররে সামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছেন যে আমার আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহ, তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং দেখে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে মানে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখে মরে যাওয়ার কথা, এটা হয় নাই কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বঘরানার একজন জি, গ্রহণযোগ্য ব্যক্তি, আলেম। তিনি ওনার কিতাবে এটা বর্ণনা করেছেন। তো শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহ স্বপ্নে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পরে নবীজি রিপ্লাই দিচ্ছেন যে জামালি মস্তুরুন আন আয়ুনিন নাস, সুবহানাল্লাহ, আমার সৌন্দর্য পরিপূর্ণ মানে প্রকাশিত হয় নাই, মানুষের দৃষ্টি থেকে আমার সৌন্দর্যটাকে আড়াল করে রাখা হয়েছে। আন আয়ুনিন নাস গায়রাতাম মিনাল্লাহি তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গায়রত ছিল। গায়রত শব্দের বাংলা করা কঠিন আমার জন্য। জি, একটা যে আমি সৌন্দর্য দিয়েছি, আমি আমার প্রিয় হাবিবের সৌন্দর্য তোমাদের পরিপূর্ণ কাউকে দেখাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ান কাইন্ড অফ আমি দেখবো শুধু, আর কেউ দেখবে না। জি, ওয়ালাউ জাহারা, যদি পরিপূর্ণ সৌন্দর্যটা প্রকাশ হতো, লা ফাআলান নাস আকসারা মা ফাআলু হিনা রাআউ ইউসুফা, যদি এটা প্রকাশিত হতো, নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে সে যুগের মানুষেরা যা করেছে তার চেয়ে অনেক বড় দুর্ঘটনা সুবহানাল্লাহ, এখানে হতো। নিশ্চয়, এটা হলো দুররে সামিন কিতাবের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাব। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত একজন ইমাম। ইমাম কুরতুবীর একটা বক্তব্য আব্দুল বাকি জুরকানি ও জুরকানি শরীফে এনেছে। লাম ইয়াজহার লানা তামামু হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সৌন্দর্য আমাদের কাছে প্রকাশিত হয়নি। ঠিক আগের বক্তব্যটাই, লিআন্নাহু লাউ যাহারা লানা তামামু হুসনিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সৌন্দর্য যদি প্রকাশিত হতো, লামা আতাকাত আ'য়ুনুনা রুয়াতাহু, আমাদের চোখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিতে সক্ষম হতো না, পারতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। 2টা বক্তব্যই দুজন বিখ্যাত আলেমের, সর্বঘরানায় যাদের গ্রহণযোগ্যতা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীও এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের শেষ নাই। কোরআন কারীমে ওয়াদ্দুহা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার বর্ণনা দিয়েছেন, এই সৌন্দর্যটাকে
এভাবে লুকিয়ে রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহর পক্ষ থেকে গায়রত। জি, নিশ্চয়ই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির একটা বক্তব্য আছে ঠিক এই ইমাম কুরতুবির কাছাকাছি। কাসেম নানুতুবি সাহেব লিখেছে যে রাহা জামাল পে তেরে হিজাব বশরিয়ত, না জানা কোন হে কুছ কিসি নে জুজে সত্তার। আপনার চেহারার উপরে বশরিয়তের মানে মানবীয় একটা পর্দা লাগানো ছিল, মানবীয় একটা পর্দা, যেটা সৌন্দর্যের উপরে ছিল। কওমি ঘরানার আলেম ওলামারা ঠিক এই বক্তব্যের বিপরীত বক্তব্য দেয়। এই বক্তব্যটা এরকম অনুবাদটা মূলত ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের অনুবাদ আলা হযরত ঠিক এই বিষয়বস্তুর আলোকেই করেছেন। তো তারা আলা হযরতকে অ্যাটাক করে, কিন্তু তাদের মুরব্বী কিন্তু সেম কথা বলে গিয়েছে। রাইট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার উপরে বশরিয়তের একটা পর্দা ছিল, যার কারণে নবীজি আসলে কেমন, কে, কত বড় সত্তা, এটা সত্তার ব্যতীত, যিনি গোপনকারী, এটা গোপনকারী, তিনি ছাড়া আর কেউ জানেন। এবং এই কবিতার মাধ্যমে কাসেম নানুতুবি সাহেব এই কথার ইঙ্গিত করেছেন যে আল্লাহ সত্তার মানে ঢেকে রাখনেওয়ালা, জি, মানে যিনি ঢেকে রাখেন তাকে সত্তার বলা হয়। তো আল্লাহ তো অনেক কিছুই ঢেকে রাখেন, তোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটাকে আল্লাহ ঢেকে রেখেছেন, সেই জন্য আল্লাহ সত্তার। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অন্যান্য বান্দাদের ক্ষেত্রে যখন আল্লাহ সত্তার, সাধারণ বান্দাদের ক্ষেত্রে তখন সত্তারুল অয়ুব বোঝায়, মানে দোষ ত্রুটির গোপনকারী। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সত্তারুল অয়ুব নয় শুধু, বরং রাসূলের সৌন্দর্যেরও গোপনকারী। রাইট, চমৎকার একটা বিষয়। এটি কাসেম নানুতুবি সাহেব লিখেছেন এবং আল্লামা ইমাম কুরতুবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অভিন্ন বক্তব্য। আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, এই সৌন্দর্যটা পেয়ারা নবীর অনন্য, এটার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয়। যার কারণে সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছেন কিভাবে কোন শব্দ দিয়ে বর্ণনা করবেন। সে কারণে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই আয়াতের তাফসিরে মানে বহু বড় বড় উলামায়ে কেরাম সবাই বলেছেন যে দোহা বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার কথা বলেছেন। জি, যে দোহা দ্বীপ্রহরের আলো যেমন লেশহীন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেরকম লেশহীন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তো দোহা, কিন্তু বুঝিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক। রাইট, খুব সুন্দর এবং চমৎকার আলোচনা করেছেন মুদ্দারাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার জন্য। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানী চেহারার বর্ণনা কখনোই শেষ করা যাবে না। কবিতার ভাষায় কত সুন্দর করে বলেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মি ওয়াজহিকাল মুনির লাকাদ নওয়ারাল কমার। হে বাশার কুলের সরদার, হে সৌন্দর্যের আধার, আপনার চেহারা হতে পুরো চন্দ্র আলোকিত। রাসূলের চেহারায় সব কিছু ধন্য। রাসূলের চেহারায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অন্ধকারের মধ্যে রাসূলের চেহারার আলোতে একটি সামান্য সূচের মতো একটি ক্ষুদ্র জিনিস, সেটি পর্যন্ত তিনি খুঁজে পান রাসূলের চেহারার আলোর উসিলায়। এই চেহারার বর্ণনা বড় বড় সাহাবা ইকরাম দিয়েছেন, কবি সাহিত্যিক দিয়েছেন। আমরা কেবলমাত্র শুকরিয়া আদায়ের নিমিত্তে এই আলোচনা আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহাব্বত বৃদ্ধি হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জমাবরের নিয়মিত আয়োজন থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।